হ্যালো ফ্রেন্ডস, ফটো স্টুডিও ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য নতুন ধরনের একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, যে টিউটোরিয়ালটি তোমাদের খুব কাজে লাগবে বলে আমি মনে করি। কারণ তোমাদের অনেক কাস্টমার আছে, অনেক ক্লায়েন্টস আছে, যারা তোমাদের কাছে একটা লো কোয়ালিটি ছবি এনে বলে এটাকে হাই কোয়ালিটি ছবি বা একটু বড় করে দিতে হবে, যার কোয়ালিটি ইমেজ কোয়ালিটি ভালো থাকবে। অর্থাৎ একটা লো কোয়ালিটির ছবিকে কীভাবে তুমি একটা হাই কোয়ালিটির ছবিতে কনভার্ট করবে, তারই একটি খুব সহজ টেকনিক আমি তোমাদের বলবো। তার আগে তোমাদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব সহজেই পেতে পারো। এবং যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য ফটো স্টুডিও ইউটিউব চ্যানেলে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকে ফটোশপ সিসির যে একটা নতুন টেকনিক্স আছে, খুব সিসিতে খুব সুন্দরভাবে একটি লো কোয়ালিটির ইমেজকে হাই কোয়ালিটি ইমেজে খুব সহজেই কনভার্ট করা যায়, তারই টেকনিক্সটা আছে, সেইটি তোমাদের আমরা বলবো। চলো আমরা ফটোশপের স্ক্রিনে যাই। আমরা এই ফটোশপ খোলাই আছে, দেখতে পাচ্ছ এই একটি ছবি। এই ছবিটি হচ্ছে লো রেজুলেশন। যদি আমরা দেখি তাহলে ছবিটির এখানে যদি ইমেজ সাইজ দেখি তাহলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে 300 পিক্সেল আছে আর এখানে 450 পিক্সেল আছে, যার রেজুলেশন আছে 72 এবং রিস্যাম্পল আছে অটোমেটিক। এটাকে যদি আমরা ওকে করে দিই তাহলে এর কোয়ালিটিটা লো আছে, তা কী করে বুঝবো না? ছবিটাকে দেখো জুম করলেই তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটা ফেটে যাচ্ছে। ছবিটা অনেক আমরা জুম করলেই ছবিটাকে ফেটে যাচ্ছে, দেখো তার পিক্সেলগুলো কীরকম ফাটা ফাটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ছবিটাকে আমরা যদি প্রিন্ট করি বা বড় আকারের সাইজে ছবিটা বার করি, ফটো প্রিন্ট করি, তাহলে কিন্তু ছবির কোয়ালিটি ভালো থাকবে না। এখন যদি কোনো কাস্টমার তোমাকে এই ধরনের একটা ছবি দেয়, তাহলে কিভাবে তুমি তার বড় কোয়ালিটির ছবি বার করে দিতে পারবে, তারই আমরা টেকনিক্স তোমাদের বলবো। তো সেই টেকনিক্সটা হচ্ছে খুব সোজা। ফটোশপ সিসি আমি ব্যবহার করছি, তোমাদের যে কোনো ফটোশপ সিসির ভার্সন ব্যবহার করতে পারো। আমি ফটোশপ সিসি ব্যবহার করছি 2023। তো যখন তুমি একটা লো কোয়ালিটির ছবিকে হাই কোয়ালিটিতে পরিবর্তন করতে যাবে, তখন তোমাকে যেটা আগে দেখে নিতে হবে, সেটা তুমি যাবে এডিটে যাওয়ার পরে প্রিফারেন্সে যাবে। দেখো প্রিফারেন্সে যাওয়ার পরে দেখো টেকনোলজি প্রিভিউস লেখা আছে। এই টেকনোলজি প্রিভিউসে যাওয়ার পর এখানে লক্ষ্য করতে হবে যে এনেবল প্রিজার্ভ ডিটেলস 2.0 আপস্কেল, এটাতে তোমাকে চেক করে রাখতে হবে। অনেক সময় আনচেক করা থাকলে তাহলে এই সুবিধাটা তোমরা পাবে না। এই এনেবল প্রিজার্ভ ডিটেলস 2.0 এটাকে তোমাকে চেক করে রাখতে হবে। চেক করার পর এখানে ওকে করে দিতে হবে। এরপরে তুমি কি করবে না, এই ছবিটির ইমেজ সাইজে যাবে। ইমেজ সাইজ এখানে পিক্সেল তুমি দেখতে পাচ্ছ, ফিট টু লেখা আছে অরিজিনাল সাইজ। তুমি এখানে ক্লিক করে যে সমস্ত সাইজগুলি দেওয়া আছে এগুলো তুমি নিতে পারো। 960 বাই 640 পিক্সেল, 144 পিপিআই, 1024 বাই 768 পিক্সেল, 72 পিপিআই, এগুলো নিতে পারো। অথবা তুমি ইচ্ছে করলে কাস্টমাইজ করে এখানে তুমি টাইপ করতে পারো। ধরো আমি এখানে একটা টাইপ করেছি 4000 টাইপ করছি, 4000 পিক্সেল দিয়ে। তো 4000 দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে ক্লিক করা আছে, হাইটটাও 6000 হয়ে গেছে, আমি এটা হয়ে যাবে। আর যদি এখানে তুমি ক্লিক করা না থাকে তাহলে তুমি নিজের ইচ্ছে মতো এখানে টাইপ করে নিতে পারবে। এরপরে রেজুলেশন 72 আছে, এখানে আমি 100 করে দিচ্ছি, 100 করে দিলাম। এরপরে দেখো লেখা আছে অটোমেটিক, এখানে লেখা আছে অটোমেটিক। তোমরা অনেকে যারা নতুন ফটোশপে আছো তারা সবসময় তোমরা অটোমেটিকে করে দেওয়ার চেষ্টা করো, কিন্তু অটোমেটিকে যদি করো তাহলে ছবির পিক্সেল কোয়ালিটি বা রেজুলেশন কোয়ালিটি অতটা বেটার পাবে না। সেই জন্য তোমাকে করতে হবে কি না, প্রিজার্ভ ডিটেলস। প্রিজার্ভ ডিটেলস কেন না, আমি যখন ফটোশপ ওপেন করি তখনই তোমাদের বললাম যে প্রিজার্ভ ডিটেলসে চেক করে রাখতে হবে। তো প্রিজার্ভ ডিটেলসে করলে তোমার পিকচার কোয়ালিটিটা ভালো থাকবে। এরপর আছে রিডিউস নয়েজ। তুমি ছবিটির নয়েজ রিডিউস করতে পারো, তোমার ইচ্ছে মতো ছবির নয়েজগুলো রিডিউস করে নিতে পারো, তোমার ইচ্ছে মতো করতে পারবে। যেখানে তোমার ছবির কোয়ালিটি আছে ঠিক সেই কোয়ালিটি অনুযায়ী তুমি এটা করে নিতে পারবে। তো ধরে নাও আমি এখানে 32তে নয়েজ রিডিউসে দিয়ে দিলাম, এরপরে ওকে করলাম। এখন একটু সময় দেখো তোমার সামনে আসছে, এই ছবিটিকে আমরা দেখাচ্ছি। ছবিটির সাইজ হচ্ছে 5556, 8363, 100 রেজুলেশন। ওকে করে দেওয়ার পরে আমরা এটা ফিট টু স্ক্যান করছি। এখন যে আগে যে ছবিটি দেখছিলে তোমরা, সেই ছবিটি দেখো। এই ছবিটিকে যদি আমরা বড় করে দিই
তাহলে দেখো খুব সহজে অনেকটা বড় করা হচ্ছে, কিন্তু কোথাও ছবিটা ফেটে যাচ্ছে না, কোথাও ছবিটা ফাটছে না। অর্থাৎ এই ছবিটাকে তুমি যদি প্রিন্ট করো বড় আকারে, তার ছবি ছোট থেকে যদি বড় আকারে প্রিন্ট করো, তাহলে খুব সহজেই একটা লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে পরিবর্তন করা যাবে। তো বন্ধুরা, তোমরা দেখলে খুব সহজেই খুব ছোট্ট একটি টেকনিক ইউজ করে আমরা লো কোয়ালিটির পিকচার থেকে একটা হাই কোয়ালিটি পিকচার করলাম, যেখানে তার পিক্সেল দাঁড়িয়ে গেল 5556 এবং হাইট দাঁড়ালো 8333, রেজুলেশন 100। তুমি ইচ্ছে করলে আরও কমিয়ে নিতে পারো বা আরও বাড়িয়ে নিতে পারো, এটা তোমার উপরেই ডিপেন্ড করবে। তো আমরা মনে করে এটিকে আমরা ফাইনাল করে নিলাম। এরপরে তুমি এটাকে সেভ করে নিতে পারো, সেভ অ্যাজ করে তুমি কোথাও রেখে নিলে হাই কোয়ালিটি, হাই রেজুলেশন করে নিলে, দিয়ে সেভ করলে। তাহলে ফ্রেন্ডস, এই ছিল তোমাদের আজকের ভিডিও। নিশ্চয়ই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের শেয়ার করে দাও। এবং তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওটি দেখেছো তারা পুরোটাই দেখে নাও, আরেকবার রিভিউ করে দেখে নিতে পারো, যাতে করে আমি যে প্রিজার্ভ ডিটেলস বলেছি সেইটা তোমাদের মিস না হয়ে যায়। আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।